হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রূপা ব্রাইট ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম। আজকে আমি আপনাদের কাছে যেটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর দেখেন এই আপুটার কিন্তু এই ভিতরে টোটালি কোনো এই পাশের চোয়াল নাই, মাড়ি নাই, কোনো দাঁত নাই। অনেকের হয় কি দাঁত পড়ে যায় কিন্তু মাড়ি থাকে, কিন্তু আপুর হচ্ছে কি ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্টের কারণে এখানে একটা অপারেশন সার্জারি করা হয়েছে। ওই সার্জারিতে আপুর এই পুরো এই পাশটাকে কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন যেহেতু আপু বড় হয়েছে, অবশ্যই বুঝেন যে একটা মেয়ে মানুষ এ পাশের এই জায়গাটা খালি থাকলে কতটা খারাপ লাগে, একটু মানে দেখতেই কেমন অড লাগে। তো আপু আমাদের এখানে ভিডিও দেখে তো আসছেন না আপু? জি, কোথা থেকে আসছেন? আমি আছি টুঙ্গি থেকে। হ্যাঁ, আসলে দেখেন এই আপুটার এই পাশের সাইডটা খালি থাকার কারণে আপুর কথাটাও কিন্তু বাঁচতেছে। আমরা ইনশাল্লাহ আপুকে একটা সুন্দর সলিউশন দিব। আর আপুর জন্য যেটা করে রেখেছি আমরা, আপুর টোটালি দাঁতের এই পাশেও কোনো সাপোর্ট নাই। এই পাশে যদি কোনো একটা দাঁত মানে খোলা থাকতো বা দাঁত উঠানো থাকতো, তাহলে একটা সাপোর্ট দিয়ে আর একটা সুন্দর পজিশন করতো। কিন্তু দাঁতের কন্ডিশন এতই যে সার্জারি ছাড়া কোনোভাবে দাঁত বসানো যাবে না। কিন্তু সার্জারিতে যে পরিমাণ কস্ট, সেই পরিমাণ অ্যাবিলিটি আসলে ভাই বোনদের কাছে থাকে না। যাই হোক, আপু বলছে যে টোটালি সার্জারি ছাড়া আপুকে আমাকে যে কোনো ধরনের একটা, যাই হোক যাতে দেখতে সুন্দর লাগে এরকম কিছু একটা আপু দেন। তো আমরা ইনশাল্লাহ আপুর জন্য একটা ডেন্সার বানিয়েছি। দেখি আপু পড়েন তো আপনি। এই যে দেখেন আপুর জন্য আমরা যে ডেন্সারটা বানাইছি কতটা সুন্দর ন্যাচারাল লাগতেছে। মুখ বন্ধ করেন আপু, মুখটা বন্ধ করেন। দেখেন, এখন কথা বলেন আপু। কোথা থেকে আসছেন আপনি? টুঙ্গি। টুঙ্গি। এখন দেখছেন কথা বাজে না, কথা বাজে। আগে কি হয়তো আপুর ওই ফাঁক থেকে টোটাল কথাটা বের হয়ে যেত। আর মানে একটু যেসব অনেক বাচ্চাদের দেখেন যে দাঁত থাকে না, মুরব্বিদের দাঁত থাকে না, তাদের কি হয় কথা বের হয়ে যায়। কিন্তু আপুরও ক্ষেত্রে এটা হচ্ছে আল্লাহ দিছে আপুকে এরকমের একটা, কিন্তু কিছু করার নাই। প্রতিটা মানুষকে যে আল্লাহ পারফেক্টভাবে বানায় এরকমের কিছু না। আল্লাহ অবশ্যই বানাইছে, কিন্তু আপুর একটা অ্যাক্সিডেন্টের কারণে পুরা এখানে সার্জারি করা হয়েছে। তো আমরা এই দাঁতটা, শুধু এই একটা দাঁতের সামনের এইটার সাপোর্ট নিয়ে আমরা কিন্তু এই ডেন্সারটা পরিয়েছি আপুকে, নাই তো কোনো অপশন ছিল না। এখন আপুকে কিন্তু দূর থেকে বোঝা যায় না, অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ। দেখি একটু হাসেন তো আপু। এই দেখেন কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আপু আপনি কি খুশি? খুশি। আপনার সাধ্যের ভিতরে এটা করতে পারছি। প্রথম তো আমরা রিজেক্ট করেই দিছি আপুকে যে না আপু এই কাজটা পসিবল না সার্জারি ছাড়া কোনো রকমে। তারপর আমরা আল্লাহর রহমতে একটা ডেন্সার বানিয়ে দিয়েছি আপুকে, যাতে অ্যাটলিস্ট দেখতে সুন্দর লাগে, কথাটা জানি না বাজে আপুর। ইনশাল্লাহ দেখেন দূর থেকে এখন অনেক সুন্দর লাগতেছে, যেটা দূর থেকে বোঝা যায়। এখন তো ক্যামেরার সামনে দিয়ে আমি জুম করে দেখাচ্ছি, কারণ একটা মেয়ে মানুষ এই যে সার্জারিটা করার কারণেই কিন্তু আপুর এটা এরকমের হয়েছে। ওনার এটা জন্মগত না। জন্মগত আপু? না, কি হয়েছিল এখানে? দাদার বাড়ি টিউবার ছিল। টিউমার হয়েছিল। আচ্ছা, ওই টিউমারটার কারণে কিন্তু সার্জারি করা হয়েছে, ওই পাশে চোয়ালটাই কেটে ফেলে দিছে। তো এখন আপু খুশি আপনি? জি খুশি। অনেক খুশি। আচ্ছা, সবার উদ্দেশ্যে কিছু বলবেন? সবাই আসতে পারবে আমাদের চেম্বারে? অবশ্যই রূপা ডেন্টাল কেয়ারে সবাই যাদের সমস্যা থাকে আসি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই জানাবেন যে কেমন হয়েছে এই সিস্টেমটা আপুর জন্য। সবাই জানাবেন কমেন্ট করে, আমিও সবাই কমেন্ট পড়বো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।